হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 17টা করব। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। দ্য ড্যাশ ইজ কভার্ড উইথ ফ্রস্ট ইন উইন্টার। তো এটা হারভার হবে, যে শীতে বন্দরের উপর তুষার জমে আছে। হোয়েন দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড আস্কড দেয়ার ফাদার হোয়াই দে ডিড নট হ্যাভ এনি রিলেশন হি লুকড সরোফুল। যখন বর্ণনাকারী বা ন্যারেটর অ্যান্ড ক্লড তাদের পিতাকে জিজ্ঞাসা করলো কেন তাদের কোনো আত্মীয় নেই, তিনি দুঃখিত দেখাচ্ছিলেন। 3 নম্বর কোশ্চেন, প্লেয়িং পাইরেটস কেভস ইজ ডিফিকাল্ট উইথ অনলি টু। শুধুমাত্র দুজনের জন্য জলদস্যুদের গুহায় খেলা কঠিন। দ্য ন্যারেটর নেভার কোয়ারেলড উইথ ক্লড। বর্ণনাকারী কখনোই ক্লডের সঙ্গে ঝগড়া করেনি। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন। ভূখণ্ডের সকলের আত্মীয় ছিল। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইসল্যান্ড। বসন্ত এলেই আমরা আমাদের নিজের প্রিয় দ্বীপে ফিরে যাই। ফর দ্য ন্যারেটর টু হ্যাভ ফ্যামিলি রিলেশন সিম টু বি এ পাজলড বিকজ এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন। বর্ণনাকারীর জন্য আত্মীয় থাকার ব্যাপারটা একটি ধাঁধা ছিল, কারণ মূল ভূখণ্ডের সবার আত্মীয় ছিল। 3 নম্বর কোশ্চেন, দ্য মেইনল্যান্ড people thought that Claude and the narrator must be lonely over there with no other children near us. মূল ভূখণ্ডের মানুষরা মনে করতো যে ক্লড এবং বর্ণনাকারী যেখানে একা, তাদের আশেপাশে অন্য কোনো শিশু নেই। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ফিল পাজলড। কেন ক্লড এবং ন্যারেটর পাজলড অনুভব করতো? দেখো, Claude and the narrator felt puzzled because they could not understand why they did not have any relations like the people on the mainland. Claude এবং বর্ণনাকারী বিভ্রান্ত অনুভব করেছিলেন কারণ তারা বুঝতে পারছিল না কেন তাদের মূল ভূখণ্ডের মানুষদের মতো কোনো আত্মীয় নেই। পরের কোশ্চেন, what did Claude and the narrator not understand? Claude and the narrator did not understand why their father looked so sorrowful when they asked him about not having any relations. ক্লড এবং বর্ণনাকারী বুঝতে পারছিল না কেন তাদের পিতা এত দুঃখিত দেখালেন এবং তাদেরকে আত্মীয় না থাকার ব্যাপারে জিজ্ঞাসা করলো। তারপর দেখো, কবিতার কোশ্চেন থেকে দিয়েছে, তো কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখছি। বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল দেয়ার ওয়াজ এ কোয়ারেল। পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া ছিল। দ্য মাউন্টেন নট ইভেন হাফ সো স্প্রে অ্যাজ দ্য স্কুইরেল। পাহাড়টি কাঠবিড়ালির মতো অত চটপটে ছিল না। দ্য থিং দ্যাট আর টু বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড দ্য স্পিয়ার আর অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার। যেসব জিনিস একসাথে নিয়ে একটি বছর এবং একটি গোলক তৈরি করা হয় তা সমস্ত ধরনের জিনিস এবং একটা আবহাওয়া। তারপর দেখো, দ্য স্কুইরেল ইজ ফানি। কাঠবিড়ালিটি মজার। এবার টু ফলস বলতে বলেছে। দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এন নাট। এটা ফলস হবে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট। তারপর দেখো, এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা ফলস হবে, যে বাংলাটা কি, যে একটি পাহাড় একটি বাদাম ভাঙতে পারে না, যে এমন করে সে একটি জঙ্গল তার পিঠে বয়ে নিয়ে যেতে পারে না। তারপর দেখো, এ ট্র্যাক ফর দ্য স্কুইরেল ইজ মেড বাই মাউন্টেন। এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তো পাহাড় একটি কাঠবিড়ালির জন্য পথ তৈরি করে, এটা সত্য। তার এটা মানেটা কি, যে আমি অস্বীকার করব না যে তুমি একটি সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করো। তারপর দেখো, আনসিনটা দিয়েছে, এটা তোমাদের সেই চন্দ্রযান 3টা ছিল তার ব্যাপারে দিয়েছে। চন্দ্রযান 3টার ব্যাপারে দিয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে আনসিনটা। আমরা অ্যান্সারগুলো দেখছি। ইন্ডিয়া মেড হিস্টোরি উইথ দ্য চন্দ্রযান 3 মিশন। ভারত চন্দ্রযান 3 মিশন দিয়ে ইতিহাস তৈরি করেছে। Beside India, China, the former Soviet Union and the USA have achieved the soft landing on moon. ভারত ছাড়া চীন, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র চাঁদের সফট ল্যান্ডিং করার খেতাবটা অর্জন করেছে। তারপর দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রজ্ঞান মিনস ইন সংস্কৃত উইজডম। সংস্কৃতে প্রজ্ঞান কথাটার অর্থ হলো জ্ঞান। দ্য মেইন এইম অফ চন্দ্রযান 3 ইজ টু
হান্ট ফর ওয়াটার। চন্দ্রযান 3 এর প্রধান লক্ষ্য হলো জলের সন্ধান করা। দ্য নাম্বার অফ সায়েন্টিস্ট ইনস্ট্রুমেন্ট ক্যারিড বাই প্রজ্ঞান টু স্টাডি দ্য লুনার সারফেস ইজ 2। যে চাঁদের অধ্যয়নের জন্য প্রজ্ঞানে বহন করা বৈজ্ঞানিক যন্ত্রের সংখ্যা ছিল 2টি। দ্য মিশন ওয়াজ সাকসেসফুলি কন্ডাক্টেড বাই ইসরো। মিশনটি সফলভাবে পরিচালিত হয়েছে ইসরোর দ্বারা। পরে দেখো ট্রু ফলস দিয়েছে। দ্য বিক্রম ল্যান্ডার ওয়াজ কেপ্ট ইনসাইড দ্য রোভার প্রজ্ঞান, এটা ফলস হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। দ্য 26 kg রোলার ওভার কল্ড প্রজ্ঞান ওয়াজ ক্যারিড টু দ্য মুন ইন দ্য বিক্রম ল্যান্ডার্স বেলি। যে বিক্রম ল্যান্ডারের প্রজ্ঞানের ভিতর রাখা হয়েছিল, এটা মিথ্যা। কি 26 কেজি ওজনের প্রজ্ঞা নামের রেভারটি বিক্রম ল্যান্ডারের পেটে চাঁদে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো প্রজ্ঞান ইজ ইন্টেন্ডেড টু স্টাডি দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সয়েল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো। প্রজ্ঞান ইজ ক্যারিং 2 সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট হুইচ উইল ট্রাই টু ফাইন্ড হোয়াট মিনারেল আর প্রেজেন্ট ইন দ্য লুনার সারফেস অ্যান্ড স্টাডি দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সয়েল। তারপর দেখো দ্য মুন অ্যান্ড ইটস রিসোর্সেস মে বি ইউজড ফর interplanetary mission in future, এটা true হবে। Scientists say the huge craters in the South Pole region which are permanently in shadow hold ice which could support human inhabitation on the moon in future। তো বাংলা কি, চাঁদ এবং সম্পদের ভবিষ্যতে আন্তঃগ্রহ মিশনের জন্য ব্যবহার করা যেতে পারে, এটা সত্য। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ইজ দ্য হিউম্যান হ্যাবিটেশন অন দ্য মুন পসিবল ইন ফিউচার? হিউম্যান হ্যাবিটেশন অন দ্য মুন ইম্পসিবল in future due to the presence of ice in the huge crater in the South Pole region which could support human life। ভবিষ্যতে চাঁদে মানব বসস্থানের সম্ভব কারণটা হলো দক্ষিণ মেরু অঞ্চলের বিশাল গহ্বরগুলিতে বরফের উপস্থিতি রয়েছে যা মানব জীবনকে সমর্থন করতে পারে। Why did Russia's spacecraft fail to land on the moon? Russia's spacecraft failed to land on the moon because it spun out of control and crashed into the lunar surface। রাশিয়ার মহাকাশযান চাঁদে অবতরণে ব্যর্থ হয়েছিল কারণ এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে চাঁদের পিঠে আছড়ে পড়েছিল। তারপর দেখো why is India's feat unique from other countries' moon expedition? India's feat is unique because it successfully landed on the lunar South Pole, a region that no other country has been able to explore or land on। ভারতের কৃতিত্ব অনন্য কারণ ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে, যা অন্য কোনো দেশ অন্বেষণে বা অবতরণ করতে পারেননি। What information have been given by ISRO about the rover's activity on the moon? ISRO has stated that the rover will study the lunar surface by analyzing the minerals and the chemical composition of the soil and it will send the collected data back to the earth। ISRO জানিয়েছে যে রোভারটি চাঁদের পৃষ্ঠে অধ্যয়ন করবে, মাটি এবং খনিজের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে এবং সংগৃহীত তথ্য পৃথিবীতে পাঠাবে। এবার দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলো দেখো। প্রথমেই দিয়েছে যে আফটার ইনভেন্টিং ডাইনামাইট সুইডিশ বর্ন আলফ্রেড নোবেল বিকেম এ ভেরি রিচ ম্যান, হাউএভার হি foresaw its universally destructive power too late, so in 1895 he created a fund to use for awarding prize to people who would contribute to mankind। তো এটার মানে কি, যে ডাইনামাইট আবিষ্কারের পর সুইডিশ বংশোদ্ভূত অ্যালফ্রেড নোবেল খুবই ধনী ব্যক্তি হয়ে ওঠেন, তবে তিনি আগাম দেখেছিলেন এর সার্বজনীন ধ্বংসাত্মক ক্ষমতা খুব দেরিতে। তাই 1895 সালে এমন একটি তহবিল তৈরি করেন যা মানবজাতির জন্য অবদান রাখবে এমন ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য ব্যবহৃত হবে। তারপর দেখো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে। ইংলিশ হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাওএডেজ। In fact, English is now a key instrument for the communication among individuals, business corner and nations. It plays a crucial role in the making of growth of many organizations। তাই মানেটা কি, যে আজকাল ইংরেজি একমাত্র বৈশ্বিক ভাষা হিসেবে আবির্ভূত হয়েছে। প্রকৃতপক্ষে ইংরেজি এখন একটি মূল্য মাধ্যম বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়িক উদ্বেগ এবং জাতির মধ্যে যোগাযোগ করার জন্য এটি অনেক প্রতিষ্ঠানের তৈরিতে এবং বৃদ্ধি পেতে ভূমিকা পালন করে। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে, বলেছে যে অ্যান অ্যান্ট ইজ ইন্টেলিজেন্ট
অ্যাজ অ্যান এলিফ্যান্ট। তো এটার ইন্টেলিজেন্টের নাউন ফর্ম বসাতে বলেছে। তো অ্যান অ্যান্ট হ্যাজ দ্য সেম ইন্টেলিজেন্স অ্যাজ অ্যান এলিফ্যান্ট। তো একটা ঠিক আছে। তারপরে দেখো হাউ ডিড ইউ গেট দেয়ার হেয়ার চাইল্ড আস্কড দ্য লেডি আস্কড দ্য চাইল্ড হাউ হি বা সি হ্যাড গট দেয়ার। তারপরে কোশ্চেন দেখো হি ইজ ওয়েলকামিং দ্য গেস্ট আর বিং ওয়েলকামড বাই হিম। তারপরে দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব দিয়েছে। ফ্রেজাল ভার্ব প্রথমে কোলাপস থেকে কী হবে ফেল ইন, তো এটা হবে ভেঙে পড়া। তারপরে দেখো কল্ড আপন মানে রিকোয়েস্টেড থেকে হবে কল্ড আপন অনুরোধ করা। তারপরে দেখো এডিক্টেড টেকেন টু হবে এটা অভ্যস্ত হয়ে পড়া। তারপরে দেখো তোমাদের মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে। তো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, এটাতে ক্রুশিয়াল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুভ টু পজিশান ডিপ্লয় হবে অবস্থানে বা মোতায়েন করা হবে এর মানেটা। তারপরে দেখো এ সাবস্টেন্স দ্যাট পুশেস সামথিং ফরওয়ার্ড, এটা প্রপেলান্ট হবে, এটা একটি পদার্থ যা কিছু এগিয়ে ঠেলে দেয়। তারপরে দেখো এনগ্রাভড থেকে এমবসড মানে কি খোদাই করা। ঠিক আছে, এইরকম উত্তর অ্যান্সারগুলো আরও পেতে চাইলে বা পরের পার্টগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।